সময় বাড়ার সম্ভাবনা, নির্বাচন কমিশনে চিঠি রাজ্যের সিইওর। এসআইআর হিয়ারিং এর সময় বাড়ার সম্ভাবনা, নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রাজ্যের সিইও। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কি খবর, চিঠিতে কি বলা হচ্ছে? সোমরাজ, তোমার অডিও একেবারে স্পষ্ট না, তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে, এসআইআর হিয়ারিং এর সময় বাড়ার সম্ভাবনা, নির্বাচন কমিশনে চিঠি রাজ্যের সিইওর। 15 থেকে 20টি বিধানসভায় শুনানি আজ শেষ করা সম্ভব নয়। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠি লিখছেন এবং চিঠি লিখে জানাচ্ছেন 15 থেকে 20টি বিধানসভার শুনানি আজকের মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রিপোর্ট পেয়েছেন বিভিন্ন জেলাগুলির থেকে, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তোমাকে বিধানসভাগুলির নাম এই মুহূর্তে আমরা জানাচ্ছি যে বিধানসভাগুলি এখনো মধ্যে শুনানি শেষ করা সম্ভব নয়। দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম, কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, ভাঙড়, এই 7টি বিধানসভা শুনানি সম্ভব নয় আজকের মধ্যে শেষ করার। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অরবিন্দ কুমার মিনা চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। শুধু তাই নয়, উত্তর কলকাতার একটি এবং পাশাপাশি দেখা যাচ্ছে উত্তর কলকাতার একটি এবং তার সাথে দেখা যাচ্ছে মালদার 2টি বিধানসভা, অর্থাৎ মোট 15 থেকে 20টি বিধানসভা শুনানি আজকের মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না। 2 থেকে 3 দিন যাতে শুনানির সময়সীমা বাড়ানো হয়, এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনকে, এবং তিনি আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন যে যেহেতু জেলাগুলির থেকে আবেদন এসেছে, সেই নিরিখে এই জাতীয় নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হচ্ছে যাতে শুনানির সময়সীমা বাড়ানো হয়। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, যেটা আরো গুরুত্বপূর্ণ, শুধুমাত্র শুনানির সময়সীমা বাড়ানো নয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যে চিঠিটি লিখছেন সেখানে শুনানির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ডকুমেন্ট আপলোডের সময়সীমা, অর্থাৎ যেটি 10 তারিখ পর্যন্ত ছিল, 10ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, সেই সময়সীমা বাড়ানোর অনুরোধ করছেন তিনি। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছনেরও অনুরোধ জানাচ্ছেন, অর্থাৎ মোট 3টি ধাপে তিনি অনুরোধ জানাচ্ছেন বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। বেশ, এসআইআর হিয়ারিং এর সময় বাড়ার সম্ভাবনা, নির্বাচন কমিশনে চিঠি রাজ্যের সিইওর। 15 থেকে 20টি বিধানসভায় শুনানি আজ শেষ করা সম্ভব নয়, চিঠি দিয়েছে রাজ্যের সিইও। এমনকি ডকুমেন্ট আপলোড করার জন্য সময় চাওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের সময় পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে।